আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নিউজ পোর্টাল চ্যানেল ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস। তিলুরির রাস উৎসবের রজত জয়ন্তী বর্ষ। সারা পশ্চিমবঙ্গের মতো বাঁকুড়া জেলার তিলুরি গ্রামও মেতে উঠল রাস উৎসবে। মহাপ্রভু শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর পদধূলিধন্য তিলুরি হরিমন্দিরে রাস উৎসব উপলক্ষে তিলুরি গ্রাম ছাড়াও আশেপাশের বহু মানুষ রাস উৎসব দেখতে ভিড় জমান। কমিটির পক্ষ থেকে সোমনাথ গড়াই জানান, এই বছর এই রাস উৎসবের রজত জয়ন্তী বর্ষ পালিত হচ্ছে। 2 দিন কীর্তন ও 1 দিন বাউল এই উৎসবের উপলক্ষে অনুষ্ঠিত হয়। বহু সাধারণ মানুষের সক্রিয় সহযোগিতা ও উৎসাহে এই উৎসব বরাবরই সাফল্যমণ্ডিত হয়ে আসছে। বাঁকুড়া জেলা থেকে সুদীপ সেনের রিপোর্ট। ছিল না আমাদের এই রাস উৎসব আজ 25তম বর্ষ, মানে 25 বছর আগে শুরু হয়েছে, আজ 25 বছর চলছে। রজত জয়ন্তী উপলক্ষে এবছরের আমাদের অনুষ্ঠানের যে আয়োজন করা হয়েছে তাতে 2 দিন কীর্তন এবং 1 দিন বাউল, এবং সকল যে প্রতিমাগুলো আছে প্রত্যেকটাই নতুন করে এবছর গড়া হয়েছে। শোনাচ্ছে না? মানুষের আগ্রহ ভালো,
আছে, মানুষ প্রচুর মানুষ এসছে, সকাল থেকে প্রচুর মানুষের ভিড়। এবং যারা উদ্যোক্তা মানে আমাদের উদ্যোগ নিয়ে যারা অনুষ্ঠানটি পরিচালনা করছে তাতেও মানুষের সাড়া, ভালো রকম সাড়া, সবাই এসে করে যোগদান করছে এবং অনুষ্ঠানটাকে ভালোভাবে পরিচালনা করার জন্য সহযোগিতা করছে। হ্যাঁ, আপনার নাম? আমার নাম হচ্ছে সোমনাথ গোড়াই, কমিটির সদস্য। হ্যাঁ, ঠিক। আমরা এখন রয়েছি বাঁকুড়া জেলার তিলুরি গ্রামের, যে গ্রামের হরিবল থান একটা বিখ্যাত ঐতিহাসিক স্থান। এই গ্রামেই কথিত আছে শ্রী শ্রী চৈতন্যদেব মহাপ্রভুর পদধূলি পড়েছিল এবং এখানে যে হরি মন্দির, সেখানে একটা প্রামাণ্য পুঁথিও আমরা পরিলক্ষিত করি। এখানে এবছর রজত জয়ন্তী বর্ষ রাস উৎসবের 25 বছর পূর্তি উপলক্ষে রাস উৎসবের যে প্রতিমা প্রদর্শন, সেগুলো বেশ এলাকা তিলুরি গ্রাম ছেড়েও বিভিন্ন গ্রামের মানুষজন এসে প্রতিমা দেখছেন এবং এই হরি মন্দিরে এখন রাস উৎসব উপলক্ষে মানুষের ভিড় জমেছে। আমি সুদীপ সেন সরাসরি আপনাদের সেই চিত্র, রাস উৎসবের চিত্র আপনাদের সামনে তুলে ধরছি।